প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে কর এবং কমিশনের অঙ্ক। খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, যে টপিক থেকে দেখা যায় কি প্রায় এখান থেকে প্রশ্নগুলো হয়। এখন এই প্রশ্নগুলো সমাধান করতে গিয়ে স্টুডেন্টদের কিছুটা প্রবলেম হয় অন্যান্য অঙ্কের তুলনায়। আজকে আমরা খুব একটা সহজ কৌশলের মাধ্যমে এই কর এবং কমিশনের অঙ্কগুলো আমরা খুব স্মুথলি ইনশাআল্লাহ অঙ্কগুলো করব। তাহলে আমরা শুরু করি। আমরা কর এবং কমিশনের যে ম্যাথামেটিক্যাল যে প্রবলেমগুলো আছে সেগুলো আমরা সলভ করব। তো সেগুলো সলভ করতে গিয়ে আমরা একটা নিয়ম শিখি। নিয়মটা হচ্ছে এরকম: মুনাফা এবং করের হার একই হলে মুনাফা এবং করের হার একই হলে যে হার দেওয়া থাকবে সে হার প্রয়োগ করব। মুনাফা এবং করের হার একই হলে যে হার দেওয়া থাকবে সে হার প্রয়োগ করব। আর মুনাফা এবং করের হার ভিন্ন হলে, মুনাফা এবং করের হার ভিন্ন হলে, যদি ভিন্ন হয় তাহলে পরবর্তী করের হার দেওয়া থাকলে মার্ক আপ ইউজ করব। আর পূর্ববর্তী করের হার দেওয়া থাকলে মার্জিন ইউজ করব। ঠিক আছে? তাহলে পরবর্তী করে হাত দেওয়া থাকলে মার্কআপ ইউজ করব, পূর্ববর্তী করে হাত দেওয়া থাকলে মার্জিন ইউজ করব। এখন আমাদেরকে বুঝতে হবে মার্কআপ মার্জিনটা কি, যেটা আমরা আগের একটা ক্লাসে আমরা পড়েছিলাম। লাভের হার পরিবর্তনের অঙ্ক করতে গিয়ে আমরা মার্কআপ মার্জিনটা পড়েছিলাম। তবে আরেকটা জিনিসটা আমরা একটু দেখি, সেটা হচ্ছে মার্কআপ মার্জিনটা হচ্ছে, মার্কআপ মানে হচ্ছে একশোর সাথে হারটা যোগ করা, আর মার্জিন মানে হচ্ছে 100 থেকে হারটা মাইনাস করা। যেমন মার্কআপ যখন বলা হবে তার 10% মানে উপরে হবে 10, নিচে 110, মার্জিন মানে উপরে 10 নিচে 90, মানে মাইনাস করে লিখা। 30% বলে উপরে 30, নিচে 130, উপরে 30, নিচে 70। 40% বলে উপরে 40, নিচে 140, উপরে 40, নিচে 60। তবে মার্কআপ মানে আমরা প্লাস করে লিখবো, আর মার্জিন মানে আমরা মাইনাস করে লিখবো। এটা হচ্ছে মার্কআপ এবং মার্জিনের ফাংশন। আর পূর্ববর্তী পরবর্তী জিনিসটা কি? পরবর্তী জিনিসটা কি? সরকারকে ট্যাক্স দেওয়ার আগে যে লাভটা থাকে সেটাকে বলা হয় কর পূর্ববর্তী নিট লাভ। সেখান থেকে সরকারকে যখন আমরা করটা দিয়ে দিব, আয়কর কোম্পানির ক্ষেত্রে, তখন আমরা যেটা পাবো সেটাকে বলা হবে কর পরবর্তী নিট লাভ। সেটাকে বলা হবে কর পরবর্তী নিট লাভ। ওকে, আচ্ছা। তো এটাই হচ্ছে পরবর্তী। এবার আমরা অঙ্ক শুরু করব। কর এবং কমিশন, আমরা এটার অঙ্কটা করব। প্রথমে আমাদেরকে ব্যবসায়ের কর পূর্ব নিট লাভ 1 লাখ টাকা দেওয়া আছে। তারা আমাদেরকে এখানে দেওয়া আছে কি? এখানে দেওয়া আছে কর পূর্ব নিট লাভ। কর পূর্ব নিট লাভের উপর কোম্পানিকে 20% কর দিতে হবে। করের পরিমাণ কত? কর পরবর্তী লাভের পরিমাণ কত? সো এটাও কর পূর্ব, এটাও কর পূর্ব, জিনিসটা হচ্ছে একই। এটাও কর পূর্ব, এটাও কর পূর্ব, জিনিসটা একই হলে আমরা সরাসরি হারটা প্রয়োগ করব। তাহলে আমরা যদি এখানে করটা যদি এখন বলি, তাহলে সুতরাং করটা কত? তাহলে কর হচ্ছে 1 লক্ষ গুণ 20%। 1 লক্ষ গুণ 20%। তাহলে 1 লক্ষের 20% কত টাকা? 1 লক্ষের 20% হচ্ছে 20,000 টাকা। ওকে,
আমাকে আরেকটা প্রশ্ন করেছে, সেটা কি, কর পরবর্তী নিট লাভ কত। কর পরবর্তী নিট লাভ কত? তা আমরা জানি কর পূর্ববর্তী নিট লাভ থেকে যদি আমরা মাইনাস করে দিই তাহলে আমরা কি পেয়ে যাব, কর পরবর্তী নিট লাভটা পেয়ে যাব। ওকে, তাহলে এখন যদি আমরা কর পরবর্তী নিট লাভ যদি বের করতে হয়, কর পরবর্তী নিট লাভ যদি বের করতে হয়, আমরা কর পূর্ববর্তী নিট লাভ যে 1 লক্ষ টাকা ছিল, সে 1 লক্ষ থেকে যখন আমরা করটা যখন মাইনাস করে দিব তাহলে আমরা কর পরবর্তী নিট লাভ কত টাকা পেয়ে যাব, ৮০,০০০ টাকা পেয়ে যাব। ভালো করে খেয়াল করো। ওকে, আমরা তাহলে নেক্সট অঙ্কের মধ্যে চলে আসি। আমরা তাহলে নেক্সট অঙ্কের মধ্যে আসি। নেক্সট অঙ্কটা আমরা খেয়াল করি, আমাদেরকে কমিশন, মানে কমিশনটা ম্যানেজারকে দেওয়া হয়, কমিশন পরবর্তী নিট লাভ দেওয়া আছে, আর কমিশনের হারটা দেওয়া আছে কমিশন পরবর্তী নিট লাভের উপর 15%। তার মানে এটাও পরবর্তী, এটাও পরবর্তী। জিনিসটা কি একই না ভিন্ন? একই। একই হলে যে হারটা দিছে সে হারটাই প্রয়োগ করব। ওকে, প্রথম আমরা কমিশনটা বের করি। তাহলে সুতরাং কমিশন ইকুয়াল টু 50,000 গুণ 15%। সো 50,000 টাকার 15% কত টাকা? 7,500 টাকা। 50,000 টাকা 15% হচ্ছে 7,500 টাকা। আমাকে আরেকটা প্রশ্ন করছে, সেই প্রশ্ন হচ্ছে কমিশন পূর্ববর্তী নিট লাভ কত। কমিশন পূর্ববর্তী নিট লাভ কত? সো আমরা যখন কমিশন পূর্ববর্তী নিট লাভ বের করব, তা আমরা জানি যদি আমরা পরবর্তী নিট লাভ বের করতে চাই তাহলে কমিশন পূর্ববর্তী নিট লাভ থেকে কর মাইনাস করলেই তো পরবর্তীটা পাওয়া যাচ্ছে। আর যদি পূর্ববর্তী বের করতে হয় তাহলে এই ফিগার এবং এই ফিগার যোগ করে তো পূর্ববর্তীটা বের করতে হবে। আচ্ছা, তাহলে এখন কমিশন পূর্ববর্তী নিট লাভ বের করতে হলে পরবর্তী যে নিট লাভ 50,000 টাকা আছে এটার সাথে আমরা কমিশনটা যোগ করে দিব, 7,500 টাকা যোগ করে দিব। সো 50,000 এবং 7,500 টাকা যোগ করলে আমাদের আনসার কত হবে? আমাদের আনসার হবে 57,500 টাকা। ওকে, আচ্ছা, আমরা এরপরের অঙ্কে আসি। তারপরে অঙ্কটা আমরা খেয়াল করি, ব্যবসায়ীর কমিশন পূর্ববর্তী নিট লাভ। ব্যবসায়ীর কমিশন পূর্ববর্তী নিট লাভ 50,000 টাকা। কমিশন পরবর্তী নিট লাভের উপর কমিশনের হার 10%। একটা পূর্ববর্তী, একটা পরবর্তী। জিনিসটা কি একই না ভিন্ন? ভিন্ন। ভিন্ন হলে হয় মার্কাম, না হলে মার্জিন। একই হলে সরাসরি প্রয়োগ করে দিব, কিন্তু ভিন্ন হলে হয় মার্কাম, না হলে মার্জিন বলেছিলাম। ওকে, তাহলে আমরা নতুন কোনো টেকনিক না শিখে যেটা আমরা লাভের হার পরিবর্তন টেকনিক শিখছিলাম সেটা দিয়ে আবার এই অঙ্কগুলো করে ফেলছি। সো পরবর্তী, তা আমরা যখন পড়েছিলাম আমরা জিনিসটা কীভাবে পড়েছিলাম আমরা দেখি। আমরা বলেছিলাম যদি ভিন্ন হয়, যদি পরবর্তী করে হাত দেওয়া থাকে বা কমিশনে হাত দেওয়া থাকে, পরবর্তী করে হাত বা কমিশনে হাত দেওয়া থাকলে মার্কআপ ইউজ করব। আর যদি পূর্ববর্তী যদি করে হার বা কমিশনে হাত দেওয়া থাকে আমরা কি ইউজ করব? মার্জিন ইউজ করব। পরবর্তী করে হার যদি দেওয়া থাকে আমরা ইউজ করব মার্ক আপ, পূর্ববর্তী করে হার যদি দেওয়া থাকে আমরা ইউজ করব মার্জিন। এই কথাটা মনে রাখতে হবে। তাহলে এখন যদি আমরা বলি এখানে দেওয়া আছে কি পরবর্তী কমিশনের হার দেওয়া আছে, পরবর্তী কমিশনের হার। পরবর্তী কমিশনের হার মানে আমরা কি ইউজ করব? মার্ক আপ। তাহলে আমরা যদি এখন কমিশনটা যদি বের করতে চাই আমরা মার্কআপ ইউজ করব। সো 50,000 গুণ মার্কআপ। তাহলে মার্কআপ মানে কত বলছে? 10%। তাহলে উপরে হবে 10, নিচে হবে 110। উপরে হবে 10, নিচে হবে 110। তা আমরা যদি কাটাকাটি করি, ক্যালকুলেশন করি, তখন আমাদের আনসার আসবে 4,545 টাকা। এটা আমাদের আনসার আসবে। হ্যাঁ, 4,545। সো আমাদেরকে আরেকটা প্রশ্ন করছে, আরেকটা যেটা প্রশ্ন করেছে কমিশন পরবর্তী নিট লাভ কত। কমিশন পরবর্তী নিট লাভ কত? কমিশন পরবর্তী নিট লাভ কত? সো কমিশন পরবর্তী যখন আমরা নিট লাভ বের করতে যাব, আমরা জানি কমিশনটা মাইনাস করলে পরবর্তীটা পেয়ে যাব। সো 50,000 থেকে যখন আমরা ওই যে কমিশন 4,545 যখন মাইনাস করব আমরা এই আনসারটা পেয়ে যাব, 45,455টা পেয়ে যাব। ঠিক আছে, আচ্ছা, আমরা এরপরে আসি, তারপরে অঙ্কে আসি আমরা।
ব্যবসায়ীর কমিশন পরবর্তী নিট লাভ এত, কমিশন পূর্ববর্তী নিট লাভের উপর ম্যানেজারকে 20% কমিশন দিতে হবে। তাহলে একটা দেওয়া আছে পরবর্তী, একটা দেওয়া আছে পূর্ববর্তী। জিনিসটা কি একই না ভিন্ন? ভিন্ন হলে হয় আমরা মার্কআপ ইউজ করবো, না হলে আমরা মার্জিন ইউজ করব। যদি পূর্ববর্তী দেওয়া থাকে, এই যে আমরা পড়েছিলাম, যদি পূর্ববর্তী কমিশনের হার বা করে হার দেওয়া থাকে, কি ইউজ করব? মার্জিন। আচ্ছা, তাহলে এখানে কি দেওয়া আছে? ভিন্ন, পূর্ববর্তীটা দেওয়া আছে, কি ইউজ করব? মার্জিন। তাহলে মার্জিন যদি আমরা ইউজ করি, তাহলে আমরা কমিশনটা কীভাবে বের করব? তাহলে কমিশনটা বের করব আমরা 80,000 গুণ নিচে হবে 80, উপরে হবে 20, যেহেতু 20% বলছে। তাহলে এবার আমরা কাটাকাটি যদি করি, হ্যাঁ 80,000 বলে এখানে 1,000 টাকা, তাহলে 1,000 যদি হয় তাহলে এখানে হবে কত টাকা? এখানে হবে 20,000 টাকা। 20,000। আমাকে আরেকটা প্রশ্ন করছে, কমিশন পূর্ববর্তী নিট লাভ কত? কমিশন পূর্ববর্তী নিট লাভ কত? তাহলে কমিশন পূর্ববর্তী নিট লাভ বের করতে হবে। কমিশন পূর্ববর্তী নিট লাভ, তাহলে কমিশন পূর্ববর্তী নিট লাভ বের করতে হলে পূর্ববর্তীটা হলে আমরা কি করব? সেটা যোগ করব। তাহলে আমরা 80,000-এর সাথে 20,000 টাকাটা কি করব? যোগ করব। 80,000-এর সাথে 20,000 টাকা যোগ করলে আনসার কত হবে? 1 লাখ টাকা। ওকে, আচ্ছা এরপরের অঙ্কে আসে। একটি ফার্মের নিট মুনাফা 60,000, করের হার 40%, করের পরিমাণ কত? কর পূর্ব মুনাফার পরিমাণ কত? ওকে, এই প্রশ্নটা আমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই বেশি। অর্থাৎ কর এবং কমিশন থেকে যখন প্রশ্ন করা হয় তখন এই প্রশ্নটাই বেশি দেওয়া হয়, বেশিরভাগ সময় এই প্রশ্নটাই দেওয়া হয়। তাহলে একটা ফার্মের নিট মুনাফা 60,000, করের হার 40%, করের পরিমাণ কত? কর পূর্ব মুনাফার পরিমাণ কত? এখানে পূর্ববর্তী পরবর্তী কিচ্ছু বলছে? কিচ্ছু বলে নাই। পূর্ববর্তী পরবর্তী কিচ্ছু বলে নাই। যখন কিছু বলবে না তখন আমরা আসলে ধরবোটা কি? এটা একটা কথা, কি ধরবো? আচ্ছা, তো এক্ষেত্রে মনে রাখতে হবে সেটা হচ্ছে, হ্যাঁ এক্ষেত্রে মনে রাখতে হবে যে এটাই ফরম্যাট। আমরা যখন ব্যবসা করি তখন কেউ যদি আমাকে জিজ্ঞেস করে যে মনে করো বিষয়টা হচ্ছে অনেকটা এরকম, ধরো আমি কমিশন পূর্ববর্তী নিট লাভ ছিল 2 লক্ষ টাকা, করের হার ছিল মনে করো 10%, তাহলে 2 লক্ষ টাকা 10% হচ্ছে 20,000 টাকা। সো 2 লক্ষ থেকে 20,000 টাকা যদি চলে যায় তাহলে এখানে কত হয়ে যাবে? 1,80,000 টাকা। ঠিক আছে? আচ্ছা, কেউ যদি আমাকে জিজ্ঞেস করে যে আপনি তো ব্যবসা করেছেন, আপনি কত টাকা লাভ করেছেন, তাহলে আমরা কি পূর্ববর্তীটা বলবো না পরবর্তীটা বলবো? অবভিয়াসলি পরবর্তীটাই বলবো। সবসময় আমি পরবর্তী লাভটাই বলি। সেজন্য শুধুমাত্র যদি নিট লাভ দেওয়া থাকে সেই নিট লাভটাকে আমরা পরবর্তী ধরবো। শুধুমাত্র যদি নিট লাভ দেওয়া থাকে সেই নিট লাভটাকে আমরা পরবর্তী ধরবো। আবার এই যে আমরা কর সেটা আমরা যে প্রয়োগ করেছি, কোনটার উপর প্রয়োগ করেছি? উপরেরটার উপর প্রয়োগ করেছি। সবসময় আমরা উপরেরটার উপর প্রয়োগ করেই তো আমরা এরপর নিচেরটা বসাই। তার মানে শুধুমাত্র যদি করে হাত দেওয়া থাকে সেটাকে আমরা পূর্ববর্তী ধরবো। তাহলে আমরা কি জানলাম? যদি শুধুমাত্র নিট লাভ দেওয়া থাকে সেটাকে আমরা পরবর্তী ধরবো, আর যদি শুধুমাত্র করে হাত দেওয়া থাকে বা কমিশন হাত দেওয়া থাকে সেটাকে আমরা পূর্ববর্তী ধরবো। কথাটা মনে রাখতে হবে। তাহলে এবার আমরা আমাদের অঙ্কের মধ্যে চলে আসি। আমাকে এখানে নিট মুনাফা দেওয়া আছে কিন্তু পূর্ববর্তী পরবর্তী কিচ্ছু বলে নাই। যখন কিছু বলবে না, শুধুমাত্র নিট লাভ যদি দেওয়া থাকে তখন সেটাকে আমরা কি ধরবো? পরবর্তী নিট লাভ। আর যদি শুধু করে হাত দেওয়া থাকে, পূর্ববর্তী পরবর্তী কিচ্ছু বলে নাই, তখন সেটাকে আমরা কি ধরবো? তখন সেটাকে আমরা পূর্ববর্তী ধরবো। হ্যাঁ, তার মানে শুধু যদি মুনাফা দেওয়া থাকে সেটাকে আমরা পরবর্তী ধরবো, শুধু যদি করে হাত দেওয়া থাকে সেটাকে আমরা পূর্ববর্তী ধরবো। জিনিসটা কি একই না ভিন্ন? ভিন্ন হলে আমরা হয় মার্কআপ ইউজ করবো, না হলে আমরা মার্জিন ইউজ করব। আমরা একটু আগেই পড়েছিলাম, সেটা হচ্ছে যদি পরবর্তী করে হাত দেওয়া থাকে মার্কআপ, পূর্ববর্তী করে হাত দেওয়া থাকলে মার্জিন। তাহলে এখানে কিসের উপর করে হাত দেওয়া আছে? পূর্ববর্তী। তাহলে আমরা কি ইউজ করব? মার্জিন ইউজ করব। তাহলে আমরা যদি এখন করের পরিমাণটা যদি বের করতে চাই, আমরা মার্জিন ইউজ করব, করের পরিমাণ। সো মার্জিন ইউজ করলে এটা হচ্ছে 60,000, 40% যেহেতু বলছে, উপরে হবে 40, নিচে হবে 60। সো আমরা যদি ক্যালকুলেশন করি, 60 যদি এটা ক্যালকুলেশন করি, এদিকে 1000, সো 40 দিয়ে 1000কে গুণ করলে এখানে কত টাকা হবে? এখানে হবে 40,000 টাকা। তাহলে আমার করের পরিমাণ কত আসলো? করের পরিমাণ আসলো 40,000 টাকা। আমাকে আরেকটা জিনিস বের করতে বলছে, কর পূর্ব মুনাফার পরিমাণ বের করতে বলছে। বললো কর পূর্ব মুনাফা। সো কর পূর্ব মুনাফা মানে আমরা জিনিসটা যোগ করে লিখবো।
যোগ করে লিখবো না, কীরকম? এই আমরা যখন কর পরবর্তী নিট লাভ পাবো সেটার সাথে যদি কর যোগ করে দিই তাহলে আমি কি পেয়ে যাব? কর পরবর্তী নিট লাভটা পেয়ে যাব। আচ্ছা, তাহলে আমরা এখানে ছিল 60,000, সেটা হচ্ছে পরবর্তী। এটার সাথে যখন আমরা 40,000 টাকা যখন যোগ করে দিব তখন আমরা কত টাকা পেয়ে যাব? 1 লক্ষ টাকা পেয়ে যাব। ঠিক আছে, একদম সিম্পল অঙ্ক, জাস্ট মাথা ঠান্ডা রেখে জিনিসটা বুঝতে হবে। আমরা নেক্সট অঙ্কে চলে আসি। একটা ফার্মের নিট মুনাফা 80,000, করের হার 20%, প্রতিষ্ঠানের করের পরিমাণ কত? সেম একটু আগে যে অঙ্কটা করেছি একদম সেম অঙ্ক। এখন আমরা দেখব যে আমাদেরকে যে মুনাফা, শুধু মুনাফা দেওয়া আছে, শুধু যদি মুনাফা দেওয়া থাকে সেটাকে আমরা কি ধরবো? পরবর্তী। আর শুধু করের হার দেওয়া আছে, শুধু করের হার দেওয়া থাকলে আমরা কি ধরবো? পূর্ববর্তী। তাহলে শুধু মুনাফা দেওয়া থাকলে সেটাকে আমরা ধরবো পরবর্তী, আর শুধু করের হার দেওয়া থাকলে সেটাকে আমরা ধরবো পূর্ববর্তী। আচ্ছা, তাহলে এখন আমরা জিনিসটা একই না ভিন্ন? ভিন্ন। ভিন্ন হলে আমরা হয় মার্কআপ ইউজ করবো, না হলে মার্জিন ইউজ করবো। যেহেতু পূর্ববর্তী করের হার দেওয়া আছে তাহলে আমরা কি ইউজ করবো? মার্জিন। তাহলে আমরা যদি করের পরিমাণটা যদি বের করতে চাই তাহলে 80,000 গুণ 20% বলছে, উপরে 20 নিচে 80। আমরা যখন ক্যালকুলেশন করবো তাহলে আমাদের আনসার চলে আসবে। আনসার কত টাকা আসবে? 20,000 টাকা। তো আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা খুব সুন্দরভাবে অঙ্কগুলো করতে পারবা। ভালো থাকবা সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।